আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন, তিনি বলতে গেলে জয় করলেন এবং কোনো পক্ষকে ভয় যেটা দেখেন খুব ইন্টারেস্টিং। জয়শঙ্কর যে উপলক্ষে এসছেন বাংলাদেশে, এটা নিয়ে কিন্তু আসলে আলোচনা হওয়া উচিত না। তিনি শ্রদ্ধা নিবেদন করতে এসছেন। তো শ্রদ্ধা নিবেদন করে তিনি চলেও গেছেন। কিন্তু এই যে যতটুক সময় তিনি আসলেন গেলেন, বিশেষ ফ্লাইটে করে তেল পুড়িয়ে এরও তো একটা রাষ্ট্রের ব্যয় আছে। তো সেখানে কূটনীতি থাকবে না এটা তো হইতে পারে না। আর এটা একটা তো উপলক্ষ। অজুহাত বলবো না, উপলক্ষ। সেই উপলক্ষে দিল্লি তো তার নীতিটা বদল করছে বোঝা যায় বাংলাদেশ নিয়ে, যে সামনে নির্বাচন, একটা সরকার আসবে, পরিবর্তিত রাজনীতিতে তারা খাপ খাওয়াবে। খাপ খাওয়াইতে যেয়ে তারা কয়েকটা ঘটনা ঘটায় দিল। তাতে জামাত অন্যভাবে একটু বেকায়দায় পড়ল। তারা যেহেতু ভারত বিরোধী রাজনীতি করেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের কর্মীরা রাজপথে স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই সমস্ত কথাবার্তাগুলি খুব উজ্জীবিত শোনা যায়। কিন্তু যখন দেখা করলেন ভারতীয় কূটনীতিকরা, এটা ওপেন করার দরকার ছিল। ওপেন কেন করলেন না? আগে করলে কিন্তু এখন বেকায়দায় পড়তেন না। এখন সবাই মনে করছে যে এটা ভারত যেহেতু বলেছে যে ওপেন না করতে, সেহেতু তারা করেনি। তো এটা তো ভারতের একটা নীতি, ভারতের একটা কৌশল হইতে পারে, বা একটা বেকায়দায় ফেলে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করলো। সেই ট্রাপে জামাত কেন পা দিল? এটা নিয়ে ঝড় চলছে। আবার দেখেন, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতের সাথে সম্পর্কের উন্নতি হবে কিনা সেটা ভবিষ্যতে হবে, এবং বলছেন যে তার সাথে দেখা হয়নি। কিন্তু কারোর সাথে কি দেখা হয়নি? জয়শঙ্করের দেখা হয়েছে, তারেক রহমানের সঙ্গে তিনি দেখা করেছেন। আসলে এটাই ছিল গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর একটা বিশাল পত্র ধরিয়ে দিয়েছে, সেখানে ভবিষ্যতে ভারত বাংলাদেশের সাথে কিভাবে চলতে চায় তার একটা কমিটমেন্ট দেয়া আছে, সেখানে পরিষ্কার। এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় নেই। কিন্তু দেখেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়নি বা দেখা হয়নি, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে রীতিমতো। অন্তত একসাথে বসে কথা বলার একটা দৃশ্য তো আমরা দেখলাম। খুবই খেয়াল করেন, আরো যেই মাপের জয়শঙ্কর, তো বলতে গেলে অবস্থানটা হচ্ছে নরেন্দ্র মোদীর পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তাদের একটা অবস্থান। সেই অবস্থানটা গুরুত্বপূর্ণ, একদম সেকেন্ড সারিতে। এইরকম সারির মানুষ, তার চেয়ে কম সারির মানুষও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেন। এখানে কিন্তু বসেনি জয়শঙ্কর, বসেনি। তাতে ধারণা করা যায় যে ভারত বিরোধী যেই বক্তব্য, প্রচারগুলো, কথাগুলো, যেটা পছন্দ হয়নি ভারতের, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের অবস্থান। নতুবা পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সাথে কেন বসবেন না? কেন আমরা এই দৃশ্যটা দেখব না? এটাও খুব ইন্টারেস্টিং পয়েন্ট। তারপর তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ, এই বক্তব্য দেওয়ার পর বোঝাই গেল যে দিল্লি এখন বন্ধুত্ব চায়, বিরোধ চায় না। এবং বিরোধ বাঁধানোর জন্য যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল বাংলাদেশের কিছু ঘটনাবলী নিয়ে, সেটা কিন্তু বাড়তে দেয়নি বিজেপি। রাজনাথ সিং দেখেন, বাংলাদেশের দূতাবাসে গেছে দিল্লিতে, সেখানে যে শোক বইতে স্বাক্ষর করেছেন। রাজনাথ সিংকে প্রতিরক্ষা মন্ত্রী, বাংলাদেশে আসলেন কে? পররাষ্ট্রমন্ত্রী ভারতের। তো এই দিকগুলো যদি সবগুলো মানে একসাথে জোড়া দেয়া যায়, তাহলে দেখা যায় যে বাংলাদেশ নিয়ে ভাবছে ভারত, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কারা আসতে পারে সেটা নিয়ে তারা ভাবছে। সেই ক্ষেত্রে তারা এক হাত ধরে রেখেছে বিএনপির, আর এক হাত ধরে রেখেছে জামাতের। জামাতের বিষয়টা ঘটনাক্রমে প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়াতে বোঝা গেল যে না, জামাত ভারতকে যে ওয়াদা দিয়েছে যে তারা প্রকাশ করবে না, করেনি। কিন্তু রয়টার্স প্রকাশ করে দেওয়াতে শফিকুর রহমান বাধ্য হয়েছেন। তখন তার লুকানোর কিছু নেই। কিন্তু যদি রয়টার্স না প্রকাশ করতেন তাহলে কোনোদিনও বলতেন না।
আর বাংলাদেশের মানুষ ভাবতো যে এটাই মনে হয় এখন সাচ্চা ভারত বিরোধী শক্তি। এখন কিন্তু সেই ধারণাটাও ভেঙে গেল। তার মানে ক্ষমতা, ক্ষমতায় আসা, ক্ষমতার রাজনীতি, ভারতের অবস্থান উপেক্ষা করা এটা যে সম্ভব না। আর উপেক্ষা করে যে ক্ষমতায় আসাটাও কঠিন। সেটা যে পশ্চিমা বিশ্ব, ভারত এটা মেনে নেবে না, এটা জামাত বুঝতে পেরে তারা কিন্তু তলে, তলে ওবায়দুল কাদের বলতেন না, তলে, তলে সেই তলে, তলের ঘটনাটা ঘটায় দিছে হচ্ছে জামাত। কিন্তু প্রকাশ হওয়াতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। তো ফলে আমি দেখলাম যে জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত সফরে তিনি আসলেন, তিনি বলতে গেলে জয় করলেন এবং কোন পক্ষকে ভয় দিলেন। ভয় দিলেন এই অর্থে যে তোমরা যতই ভারত বিরোধিতা করো না কেন, বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তিগুলো কিন্তু আমার সাথে আছে। খুব ইন্টারেস্টিং। আমার ধারণা যে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা আরো কিছুদিন চলবে দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।